নতুন করে স্পোর্টসের যাত্রা শুরু, আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে ওঠার আশা প্রধানমন্ত্রীর। খেলাধুলার মাধ্যমে দেশকে তুলে ধরার আহ্বান। তোমরা স্পোর্টস হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। মিরপুরের শেষ টি-20তে নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই করতে পারল না বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 6 উইকেটে জয় ব্ল্যাক ক্যাপদের, 1-1 সমতায় শেষ সিরিজ। ম্যাচ হেরে টেলেন্ডারদের দায় দিলেন অধিনায়ক লিটন দাস। মেহেদী সাইফুদ্দিনের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন। লোয়ার অর্ডারের জন্য বিকল্প খুঁজছে টিম ম্যানেজমেন্ট। পারফরমেন্সটা আমরা দরকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তাদের কাছ থেকে আমরা একটা ব্যাটিং আশা করি, যে ব্যাটিংটা। এবং 12 দলের অধিনায়ক নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন। মাঠে থাকবে জরুরি অ্যাম্বুলেন্স ব্যবস্থা। ক্রিকেটারদের পুষ্টিকর খাবার সরবরাহ করবে বিসিবি। 4টা থেকে 5টা আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। টিং ব্যর্থতায় সিরিজ জেতা হলো না বাংলাদেশের। মিরপুরে বৃষ্টিবিঘ্নিত শেষ টি-20তে 6 উইকেটের জয়ে সমতায় সিরিজ শেষ করলো নিউজিল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করে 102 রান করে অল আউট হয় টাইগাররা। জবাবে শুরুতে উইকেট হারালেও 20 বল হাতে রেখে জয় নিশ্চিত করে কিউইরা। এদিকে ম্যাচ হেরে টেলেন্ডারদের দায় দিলেন অধিনায়ক লিটন দাস। শেখ মেহেদী সাইফুদ্দিনদের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন এই উইকেট কিপার ব্যাটার। শুধু এই ম্যাচ নয়, টি-20 ওভারের ফরম্যাটে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ তারা। 7 কিংবা 8 নম্বর পজিশন নিয়ে তাই দুশ্চিন্তায় লিটন। তাগাদা দিলেন উন্নতি আনার। শেখ মেহেদী কিংবা সাইফুদ্দিনরা নিজেদের ক্যারিয়ারের পুরোটা সময় জুড়েই খেলেছেন একইভাবে। আন্তর্জাতিকে অভিষেকের 7-8 বছরেও যাদের স্ট্রাইক রেটের অবস্থা হতশ্রী। সিরিজ জিততে না পারার ব্যর্থতায় অধিনায়ক আঙুল তুললেন তাদেরই দিকে। ওয়ার্ল্ড ওয়াইড যারা স্পিনার হিসেবে খেলে, সাথে ব্যাটিং করে, সব টিমেরই পারে। আর না হয় আপনাকে চায়নাম্যান হতে হবে, যেটা মিরাকেল কিছু যেমন থাকে। অনেক টিমে প্লেয়ার থাকে না, শুধু বোলিং হিসাবেই খেলে। বাট শেখ মেহেদী তো ব্যাটিং পারে, বাট ওই পারফরমেন্সটা আমরা দরকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তাদের কাছ থেকে আমরা একটা ব্যাটিং আশা করি, যে ব্যাটিংটা যেমন কিছু কিছু সময় এরকম গেম থাকবে যে গেমগুলোতে লোয়ারের দরকার। সাইফুদ্দিন জাতীয় দলে আসা যাওয়ার ভেতর থাকলেও শেখ মেহেদীর জায়গাটা পাকাপোক্ত টি-20 দলে। তবে 7 নম্বরে স্লগারের অভাব মেটাতে পারছেন না স্পিনিং অলরাউন্ডার। সবশেষ 11 ইনিংসের হিসেব টানলে দুরবস্থায় স্পষ্ট হবে আরও, যেখানে 4 ম্যাচে রানের খাতা খুলতেই ব্যর্থ। হার্দিক পান্ডিয়া কিংবা রোমারিও শেফার্টরা যখন ব্যাট হাতে তাণ্ডব তোলেন, সেখানে টাইগার একাদশে জায়গা পেতে বোলিংটাই যথেষ্ট। আর তাদের এই সামর্থ্যের অভাবে দল সাজানোয় ঘাম ঝরে টিম ম্যানেজমেন্টের। আপনি যদি নাম্বার 7 একটা ব্যাটসম্যান খেলান, তাহলে আপনার 4 ওভার পূরণ করতে পারবো না। তো খেলাই তো 11 জনের, এর ভিতর 5 জন বোলিং করবে 20 ওভারে কোটা। একজন তো 5 ওভার করতে পারবে না টি-20তে, তো 5 জন বোলারকে তো আমার খেলাতেই হবে। নিউজিল্যান্ডের পর টি-20তে অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে লিটন কুমার দাসের দল। আগামী মাসে 3 ম্যাচের টি-20 সিরিজ। সে পর্যন্ত একজন স্লগারের খোঁজ, না হলে 6 ব্যাটারকে নিয়ে ভোগান্তিটা চলমান থাকবে টি-20-র এই ফরম্যাটে। মিরপুরে অনুশীলন করেছেন টেস্ট দলের ক্রিকেটাররা। একাডেমি মাঠে বিসিবি কোচ সোহেল ইসলামের অধীনে চলে প্র্যাকটিস সেশন, যেখানে ঘাম ঝরিয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, তাইজুল ইসলামরা। ব্যাটারদের নিয়ে দীর্ঘক্ষণ কাজ করেন সোহেল। তাসকিন আহমেদ, মেহেদী মিরাজ এবং নাইম হাসানদের বলে ম্যাচ পরিস্থিতিতে মানিয়ে নেয়ার মতো অনুশীলন করেছেন ব্যাটাররা। এদিকে মিরপুরে দর্শকদের সুবিধার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ এক ধরনের ফ্যান বসিয়েছে বিসিবি, যা নিয়ে তামিম ইকবালের বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিকেট প্রেমীরা। আপাতত 4টি ফ্যান বসানো হলেও ভবিষ্যতে শেডবিহীন গ্যালারিতেও এই সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা আছে ক্রিকেট বোর্ডের। বিসিবির প্রধান হয়ে ক্রিকেটারদের স্বার্থে নানা উদ্যোগ নিয়ে প্রশংসিত তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি, সাবেক অধিনায়কদের জন্য ক্যাপ্টেন্স কার্ড, এসবের জন্য চারদিকে যখন তার প্রশংসা বান, তখন সমর্থকদের জন্য নিদারুণ এক উদ্যোগ সাবেক অধিনায়কের। দর্শকই ক্রিকেটের প্রাণ। এবার তাদের কথা বিবেচনা করে হোম অফ ক্রিকেটের গ্যালারিতে তামিম ইকবাল স্থাপন করেছেন বিশেষ এক ধরনের ফ্যান। গরমে খেলা দেখতে এসে যাতে গলদঘর্ম না হন তারা, এজন্যই তামিমের এই বিশেষ উদ্যোগ, যে বিষয়টি বেশ ইতিবাচকভাবে দেখছেন ক্রিকেট প্রেমীরা। বিসিবির বস তামিম ইকবাল খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, এটা দর্শকদের জন্য খুবই একটা স্বস্তির। তো আমরা চাইবো তামিম ইকবাল আরও ভালো কোনো উদ্যোগ নিক, আরও ভালো কিছু করুক। অনেক ভালো লেগেছিল আজকে ফ্রিতে পানি পেলাম,
আবার প্যান পেলাম, খুবই ভালো উদ্যোগ। ফ্যানদের জন্য খুবই উপকৃত হয়ে দিতে হয়। আপাতত মিরপুরে বসানো হয়েছে 4টি ফ্যান। শেড না থাকায় উন্মুক্ত গ্যালারিগুলোতে এখনই এই সুবিধা পাচ্ছেন না সমর্থকরা। তবে দ্রুতই বিশেষ ক্যানোপি বসিয়ে সেখানে দর্শকদের গরমে আরামের ব্যবস্থা করার পরিকল্পনা আছে তামিম ইকবালের বোর্ডের। অ্যাডহক কমিটির কাজে অল্প সময়ের মধ্যে আবার নির্বাচনটাও দিতে হচ্ছে, তো এগুলো নিয়ে আমরা আগাচ্ছি। তো সব কিছু সামনে বোর্ড মিটিং আছে আগামী পরশুদিন, তো সেই হিসাবে আমরা একটা অনেক কিছু ব্যাপারে এটা আলোচনা হবে। এটা আগাম বলা মুশকিল, আমরা কিভাবে কি করছি সময় বলবে। এর আগে দর্শকদের জন্য স্টেডিয়ামের ভেতরে খাবারের মূল্য কমান তামিম ইকবাল। এছাড়াও বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থাও করেছে ক্রিকেট বোর্ড। নতুন করে স্পোর্টস উদ্বোধনের মধ্য দিয়ে ক্রীড়াঙ্গন নিয়ে সরকারের পরিকল্পনা আরও এক ধাপ বাস্তবায়িত হলো, এমন মন্তব্য করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এখান থেকেই বাংলাদেশের আগামীর তারকা উঠে আসবে বলে প্রত্যাশা অ্যাথলেট থেকে শুরু করে সংগঠকদের। ভবিষ্যতে নতুন করে স্পোর্টসের পরিধি আরও বাড়াতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সিলেট থেকে দিগেন সিংহের ক্যামেরায় আরও জানাচ্ছেন ফাহিম ইসলাম। বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংস্কৃতি অঙ্গনে প্রতিভা অন্বেষণ করতে চালু করেছিলেন নতুন কুড়ি। সেই ধারাবাহিকতায় এবার নতুন কুড়ি স্পোর্টস চালু করলেন সরকার প্রধান তারেক রহমান। নতুন কুড়ি স্পোর্টস উৎসবে অংশ নিয়েছেন জাতীয় পর্যায়ের খেলোয়াড়রাও। এই প্রতিযোগিতা থেকে আগামীর তারকা উঠে আসবে বলে প্রত্যাশা তাদের। বর্তমান সরকার যে উদ্যোগটা গ্রহণ করেছে সেটা আমাদের মতো যারা নতুন ক্রীড়াবিদ বা যারা আগামীর ক্রীড়াবিদ তাদের জন্য আসলে খুবই একটা ভালো সুযোগ, একটা বড় সুযোগ। অনেক প্রতিভাবান কিশোর কিশোরী রয়েছে, তারা হচ্ছে ধর অনুপ্রেরণার অভাবে বা হচ্ছে আমাদের যে সরঞ্জাম ওর অভাবে হচ্ছে আগাতে পারছে না, কিন্তু এটার মাধ্যমে তারা অনুপ্রেরণা পাচ্ছে। জেলায় জেলায় এরকম হচ্ছে কুড়ি স্পোর্টস একাডেমি তৈরি করবে, সেখান থেকে সুযোগ আসবে। প্রতিভাবান খেলোয়াড়রা এই এজ ক্যাটাগরিটাতেই থাকে, দেখা যাবে যে ভবিষ্যতে ওনারা হচ্ছে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। শুধু উপজেলা ও জেলা পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না নতুন কুড়ি স্পোর্টস। আগামীতে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে নতুন কুড়ি স্পোর্টস আয়োজনের লক্ষ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। এবার ডিপিএল প্রসঙ্গ। টুর্নামেন্ট শুরুর 2 দিন আগে উন্মোচন করা হলো ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি। পরে 12 দলের অধিনায়কদের নিয়ে ফটো সেশনে অংশ নেন বিসিবি কর্তারা। 4 মে থেকে মোট 6 ভেন্যুতে হবে এবারের বিপিএল। দুর্ঘটনা এড়াতে ভেন্যুগুলোতে রাখা হবে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্স। পাশাপাশি ক্রিকেটারদের ফিটনেসের দিকে খেয়াল রেখে খাবার সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ডিপিএল এর পৃষ্ঠপোষকদের সঙ্গে চুক্তি অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় টি-20 শুরুর আগে হঠাৎ ব্যস্ততা। একঝাঁক ক্রিকেটার আর বোর্ড কর্তাদের আগমনে উৎসব মুখর এক পরিবেশ হোম অফ ক্রিকেটে। সোমবার শুরু ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট, তার ট্রফি উন্মোচন এবং ক্যাপ্টেন ফটো সেশন ঘিরেই এত সব আয়োজন। আন্তর্জাতিক ম্যাচ থাকায় একটু তাড়াহুড়ো করেই হয়ে গেল সব। বিসিবি অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে ফটো সেশনে অংশ নেন ক্যাপ্টেনরা। পরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত নিয়ে আসেন কাঙ্ক্ষিত ট্রফি। 4 মে থেকে রাজধানীর 6 ভেন্যুতে এবার এই ট্রফির জন্যই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ 2025-26 মৌসুম। 4 তারিখে প্রথম ম্যাচ। এখানে কিছু কিছু জিনিস আমরা এবছর চেঞ্জ এনার চেষ্টা করেছি, যেটা হলো এবার অ্যাজ দ্য হোস্ট সেড দ্যাট 6টা ভেন্যুতে খেলা হবে। 6টা ভেন্যুতে খেলা হওয়ার 2টি কারণ। একটি কারণ হলো যে আমরা অলমোস্ট প্রবলি 2-3 মাস ডিলেড এই টুর্নামেন্টের। আর আমাদের আপনারা জানেন যে একটা রেনি সিজন আছে, বা এই টুর্নামেন্ট চলার সময় রেনি সিজনটা আমাদের ফেস করতে হবে। এই কারণে আমরা এবার রিজার্ভ ডে রেখেছি প্রতিটা ম্যাচের জন্য। আর 6টা গ্রাউন্ডে ম্যাচ হলে প্রত্যেকটা একটা রাউন্ড 1 ম্যাচ করে শেষ হয়ে যাবে। এবারের আসরটা মাঠে গড়ানো নিয়েই ছিল বড় চ্যালেঞ্জ। তাই অনেক কমতি এবং খরচ বেড়ে যাওয়ার পরও টুর্নামেন্ট মাঠে গড়ানোকেই বড় সাফল্য হিসেবে মানছেন অ্যাডহক কমিটি প্রধান। মেইন থিং ইজ মাঠে খেলা ফিরছে, প্লেয়াররা খেলবে, আমরা সবাই খেলা এনজয় করব, আর ফাইন্যান্সিয়ালি প্লেয়ার্সরা বেনিফিট হবে। ডিপিএল এর মাঠে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকার অভিযোগ দীর্ঘদিনের। নামকাওয়াস্তে একজন চিকিৎসক এবং একটি অ্যাম্বুলেন্সই ছিল ভরসা, যার ভুক্তভোগী আজকের সভাপতি তামিম ইকবাল নিজেই। এবার তাই একটু ভালো ব্যবস্থা করার চেষ্টা করেছে বোর্ড। সঙ্গে ক্রিকেটারদের ফিটনেসের দিকে খেয়াল রেখে খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 4টা থেকে 5টা আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। আমাদের বিসিবির তরফ থেকে প্রত্যেকটা টিমকে লাঞ্চও প্রোভাইড করছি। আমি এটা জানি যে সাডেনলি হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা ন্যাশনাল টিম প্লেয়ার্স বা যে আন্ডার 19 বলেন বা এই টিমের বলেন, ওনারা হয়তো বা এটাতে ইউজ টু, বাট যারা আমাদের এই ডোমেস্টিক খেলেন তাদেরকে একদম সাডেনলি পুরাটা চেঞ্জ করা দেওয়াটা ডিফিকাল্ট হবে, বাট অ্যাটলিস্ট
হেলদিয়ার ওয়েতে কুক হচ্ছে বা এটার জন্যই আমরা চেষ্টা করব। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এক অভিশাপের নাম ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু, যে অভিযোগ দীর্ঘদিনের। তবে এখানে ক্রিকেটার ক্লাব দুপক্ষের মধ্যে চুক্তি হওয়ায় খুব বেশি কিছু করার নেই বোর্ডের, যদিও আগামী মৌসুম থেকে বিষয়টিকে আরও স্বচ্ছ করার প্রতিশ্রুতি দিলেন তামিম ইকবাল। দেখেন, নর্মালি ঢাকা প্রিমিয়ার লিগের পেমেন্ট ইস্যুতে ক্রিকেট বোর্ড লায়াবিলিটি নেয় না, বিকজ এটা ক্লাবের সাথে প্লেয়ারদের ডাইরেক্টলি ডিল হয়। ভবিষ্যতে এই জিনিসটাকে কিভাবে আরেকটু সিস্টেম্যাটিক করে নিয়ে আসা যায়, এটা নিয়ে আমাদের একটা আলোচনা হচ্ছে, সো দ্যাট যে কমিটমেন্টগুলো করা হচ্ছে বা করা হচ্ছে ওটা যেরকম দুই সাইড থেকেই ফুলফিল করা হোক। ফিক্সিং নিয়েও এবার বেশ উচ্চকিত বোর্ডের বর্তমান কমিটি। বিপিএল এর মতোই ঢাকা প্রিমিয়ার লিগেও আইসিসির অ্যান্টি কারাপশন আইন মেনে চলার সিদ্ধান্ত সিসিডিএম এর। এখানে কোনো ধরনের কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। আর যে স্টেপগুলো, যে প্রসেসগুলো আমরা ফলো করব ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা ফ্র্যাঞ্চাইজ বেসড টুর্নামেন্টে, আমরা চেষ্টা করব যে এবারও এটা হয়।